আইইউপিএসসি নাম লেখো। 1, 2 দুটো গঠন দেওয়া রয়েছে, এর আইইউপিএসসি নামকরণগুলো দেখে নিই। তো প্রথমটির জন্য আমরা দেখব প্রথমত কাজ, কার্বনের সংখ্যাটা গুনে নিতে হবে। 3টি কার্বন রয়েছে, 3টি কার্বন থাকলে আমরা তাকে বলে থাকি প্রোপ, PrOP প্লাস। পরবর্তী কাজ বন্ধন দেখা, এর মধ্যে কোনো বন্ধন আমরা দেখতে পাচ্ছি না, আর না দেখলে আমরা বলবো এক বন্ধন রয়েছে। এক বন্ধন থাকলে আমরা সেখানে লিখব ANE। নেক্সট পরবর্তী কাজ যে কার্যকারী মূলক, কার্যকারী মূলক যদি কোনো থাকে তাহলে শেষের যে ইটা রয়েছে এটা ক্যান্সেল হয়ে যাবে। তো কার্যকারী মূলক হিসাবে আমরা দেখতে পাচ্ছি COOH রয়েছে, তাই আমরা এখানে এই শেষের যে ইটা রয়েছে একে আমরা তুলে দেব। তা এই কার্যকারী মূলকের জন্য আমরা কি পুট করব, একটু কালারটা, এই COOH থাকায় আমরা এর পরিবর্তে OIC এবং অ্যাসিড, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এটিকে সঠিকভাবে লিখলে PrOP ANOIC অ্যাসিড, এটি হচ্ছে আইইউপিএসসি নাম। নেক্সট পরবর্তীটার দেখে নেব। একই রকমের কার্বন 3টি রয়েছে, 3টি কার্বন থাকলে PrOP প্লাস। পরবর্তী ধাপ আমাদের যে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক বন্ধন রয়েছে ও দ্বিবন্ধন রয়েছে, আমরা সবসময় বেশিটাকেই ধরব, মানে দ্বিবন্ধন। তো দ্বিবন্ধন থাকলে আমরা ENE পুট করি। ওকে, তো এখানে কার্যকরী মূলক কোনো কিছু নেই, তাহলে একে আমরা লিখতে পারি PrOP ENE। ওকে, তো এর আরও একটি নাম রয়েছে। তো 3টি কার্বন রয়েছে, তার জন্য PrOP প্লাস। আমরা এই সেকেন্ড বন্ড থেকে যদি কার্বনকে গুনতে শুরু করি যে 1, 2, 3, এই সেকেন্ড বন্ড শেষের এই যৌগটির সঙ্গে যুক্ত, তাহলে এই সেকেন্ড বন্ড কত নম্বর কার্বনের সঙ্গে রয়েছে, 1 নম্বরের সঙ্গে, তাহলে আমরা এখানে লিখব 1, এটা ছোট একটা হাইফেন দিয়ে দিলাম। আর সেকেন্ড বন্ড থাকার জন্য আমরা ENE যোগ করি, তাই আমরা এখানে ENE যোগ করব, তাহলে আমরা পেয়ে গেলাম PrOP 1 ENE। এই 1টিকে আমরা সামনেও লিখতে পারি, বা তোমরা এখানেও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো একে 1, এটা ছোটো একটা হাইফেন দিয়ে PrOP ENE এভাবেও করতে পারি। ওকে।